এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়িতে পুজোর আয়োজনের মধ্যে সকলের পায়ে আলতা পরানো হয়। সেখানে অভি সকলের সামনেই নিজের হাতেই ছুটির পায়ে আলতা পরাতে যায়। এদিকে ছুটির পায়ের জোরুলটা দেখে ফেলবে এই ভয়ে ঝুমকি ইচ্ছে করেই ছুটির পাটা কেটে দেয়। এরপর দেখা যায় ছুটিকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ছুটির পায়ের জোরুলটা সরিয়ে ফেলার জন্য ঝুমকি ডক্টরকে টাকা দেয়। এরপর দেখা যায় ছুটির অপারেশন শুরু হলে সেখানে অভি জোর করেই সেই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে আর বলে ওঠে, এতটুকু কাটার জন্য কিসের অপারেশন? নিশ্চয়ই এর পেছনে আপনাদের অন্য কোনো মতলব আছে। সঙ্গে সঙ্গে অভি ছুটির পায়ের ক্ষতটা দেখার জন্য ছুটির পাটা তুলে ধরে আর সেখানে ছুটির পায়ের জুরুলটা দেখে অভি চমকে ওঠে। এরপর দেখা যায় সকল প্রমাণ জোগাড় করার জন্য অভি ছুটির বাবা দেবদত্তের সঙ্গে দেখা করে আর সেখান থেকে অভি জানতে পারে ছুটি হচ্ছে তার আসল পরী। এরপর দেখা যায় সকল প্রমাণ নিয়ে অভি রায়বাড়িতে ফেরে আর হিরণময় আঙ্কেলের সামনেই প্রমাণ করে দেয় এই ছুটি হচ্ছে তার আসল মেয়ে পরী। তা ভিউয়ার্স, ঝুমকির প্ল্যান ভেস্তে দিয়ে অভি যদি সকলের সামনে প্রমাণ করে ছুটি হচ্ছে আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার রাহুল ও রাহিকে আলাদা করতে জনের সাথে হাত মিলিয়েছে তিতলি, এটা জানতে পেরে যায় রাহি। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় তিতলি ডিম্পির হোস্টেলে বসেই মনে মনে বলতে থাকে, এবার দিদিভাই দেখ আমি তোর কি কি ক্ষতি করি, তোকে আমি রাহুলের কোনোভাবেই হতে দেব না। আর এর জন্য মুখ্য অস্ত্র হচ্ছে জন্দা। সে সময় ডিম্পি তিতলিকে বলে ওঠে, কি ভাবছিস তিতলি? তখন তিতলিও বলে ওঠে, দিদিভাই ও রাহুল দুজনেই আমাকে ঠকিয়েছে, এবার আমি তাদেরকে আলাদা করতে জনদার সাথে হাত মেলাবো। এই কথা শুনে ডিম্পি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তিতলি এসব তুই কি বলছিস? তুই রাহিদির সঙ্গে এমনটা করবি? রাহি দিদি তো তোর নিজের দিদিভাই। তিতলির সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, কিসের দিদিভাই? রাহুল ও দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছে, তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমার জায়গা আমি যেভাবে হোক কেড়ে নেব। ডিম্পি তখন মনে মনে বলতে থাকে, আমি রাহিদির সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না। এবার আমি তিতলির সঙ্গে থেকে রাহিদিকে সকল ঘটনা জানাবো। এদিকে তিতলি ডিম্পির সামনে জনকে ফোন দেয় আর বলে ওঠে, জনদা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে অনেক কথা বলার আছে। আর এবার আমার এবং তোমার শত্রু এক। এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে। এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, এটা আমি যেভাবেই হোক রাহিদির কাছে পৌঁছে দেব, রাহিদিকে সাবধান করে দেব, তার বোনের থেকে যেন সতর্ক থাকে। এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গে সেই ভিডিও রেকর্ডটা রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, এই তিতলিকে আমি ছাড়বো না, অনেক হয়েছে, এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব। তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় রাহুল ও রাহি মিলে তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। নিজেদের অজান্তেই একে অপরের খুব কাছাকাছি চলে এলো অভি ও ছুটি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় কোর্টের মধ্যে জজ সাহেব অভির দেখানো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছুটির বাবা দেবদত্ত রয়ের বেলটা মঞ্জুর করে। তখন অভি, ছুটি ও ছুটির বাবা অনেক খুশি হয়ে যায়। আর এদিকে রুমা কাঞ্জিলাল অনেক রেগে গেলে এটা খেয়াল করে ইন্দ্র আর মনে মনে বলতে থাকে, তাহলে রুমা ম্যাডাম নিজের স্বার্থ অর্জনের জন্য আমাকে এতদিন ফলো করছিল। আমাকে এবার এই বিষয়গুলো অভিকে জানাতে হবে। এরপর দেখা যায় ছুটি অভির সঙ্গে করে রায়বাড়িতে ফিরলে সেখানে অভি ছুটিকে বলে ওঠে, আমি আপনার জন্য এত বড় কাজ করলাম, আজকে আমাকে গিফট দিবেন না? কথাটা শুনে ছুটি বলে ওঠে, উকিল স্যার কি গিফট চাই আপনার? অভি তখন বলে ওঠে, এটা তো আমি বলবো না, দেখি আপনি আমার জন্য কি গিফট নিয়ে আসেন। এই বলেই অভি তার রুমে চলে যায়। এদিকে ছুটি ডাইনিং রুমে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, উকিল স্যারকে কি গিফট দেওয়া যায়। তখন ছুটি নিজের হাতেই পায়েস রান্না করে অভির জন্য সে পায়েসটা ঘরে নিয়ে যায়। আর অভিকে পায়েসটা দেওয়া মাত্রই অভি অনেক খুশি হয়ে বলে ওঠে, আপনি কি করে জানলেন আমার পায়েস পছন্দ? নিশ্চয়ই মা বলেছে, তাই না? এই কথা শুনে ছুটি চুপ হয়ে যায় আর মনে মনে তার পুরনো ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। এদিকে অভি সব পায়েস শেষ করে বলে ওঠে, আর নেই পায়েস, আরেক বাটি নিয়ে আসুন আমার জন্য। এ বলে ছুটির হাতে সে পায়েসের বাটি ধরিয়ে দেয়। এদিকে ছুটি অন্যমনস্ক হয়ে ঘর থেকে বেরোতে গেলে
তার কাপড়ের সঙ্গে বেঁধে পড়ে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর দুজনে একসঙ্গে বিছানায় পড়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি ও অভি যদি একে অপরকে ভালোবেসে দুজন দুজনের কাছাকাছি চলে আসে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ভালোবাসার নতুন শুরু। ছুটি নিজের হাতেই ভালোবেসে অভিকে আম খাইয়ে দেয়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি যে বাজারগুলো করে নিয়ে এসেছিল সেটা দেখে ছুটি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, তুমি যার কাছ থেকে বাজার করে নিয়ে এসেছো সে তোমাকে ঠকিয়েছে। আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো। ওই লোকটার সঙ্গে আমি কথা বলবো আর তোমাকে বাজারও শেখাবো। এই বলে রেগে ছুটি সকল বাজার নিয়ে অভির হাত ধরে টেনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এইসব দেখে ঠাম্মি অনেক রেগে যায় আর সেখানেই বলতে থাকে, এই মেয়েটা দেখে লাজ শরম কিচ্ছু নেই। আমার দাদুভাই কি যে কি করেছে, ওই মেয়েটার প্রতি এতটা পাগল কেন? এই কথাগুলো বলতে থাকে। অন্যদিকে দেখা যায় ছুটি অভিকে নিয়ে বাজারে গিয়ে সেই বাজারের লোকের সামনে চিৎকার করে বলতে থাকে, কে আপনাকে ঠকিয়েছে বলুন আমাকে। 100 টাকা লাউ আর করকরে হলুদ ফুলকপি ওই লোকটাকে আমাকে দেখিয়ে দিন। সঙ্গে সঙ্গে অভি ইশারা দিয়ে সেই বাজারের লোককে দেখিয়ে দেয়। তখন ছুটি রেগে সেই বাজারের লোককে বলতে থাকে, এই যে কাকু, ডাকাতি করলেই তো পারতেন। আমার বরকে বোকা পেয়ে তাকে ঠকিয়েছেন, 200 টাকা বেশি নিয়েছেন, টাকাটা ফেরত দিন। সঙ্গে সঙ্গে লোকটা ভয় পেয়ে ছুটির কাছে ক্ষমা চেয়ে 200 টাকা ফেরত দেয়। এরপর ছুটি নিজের হাতেই সকল বাজার করতে থাকে। ছুটিকে এত আনন্দ করে বাজার করতে দেখে অভিও খুশি হয়ে যায় আর সেই বাজারের মধ্যে আম দেখে ছুটি খুব এক্সাইটেড হয়ে সঙ্গে সঙ্গেই সে আমের দিকে ছুটে যায় আর সেখান থেকে হিমসাগর আম তুলে নিয়ে বলতে থাকে, এই আম কত করে? আর নিজেই সে আমগুলো কিনে খাওয়ার সময় কতগুলো ছোট বাচ্চা সেখানে চলে আসে। ছুটি নিজে খাওয়ার আগেই সে বাচ্চাগুলোকে দেয়। এইসব দেখে অভি অবাক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি খুব মজা করে আম খেতে থাকে আর এটা দেখে অভি অনেক খুশি হয়ে ছুটির কাছে এসে বলতে থাকে, আম আপনার খুব পছন্দের? ছুটি তখন বলে ওঠে, আম আবার কার না পছন্দের, সকলের পছন্দের, খেয়ে দেখুন না কি মজা। সঙ্গে সঙ্গে অভির মুখে আম ঢুকিয়ে দেয়। অভিও কিছু বলার আগেই সে আমটা মুখে এলে চুপ হয়ে নিজেও সে মজা করে আম খেতে থাকে। তা ভিউয়ার্স, ছুটি ও অভির এমন খুনসুটি ভালোবাসা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহুল লাইব্রেরির মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি বাড়ি ফিরে চলো। আর তখনই রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরবো না। পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না। সঙ্গে সঙ্গে রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মি নিজের ভুল বুঝতে পেরেছে আর পিসি ঠাম্মি নিজে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। রাহুলের কথা শুনে রাহিও বলে ওঠে, না, ওই বাড়িতে আমি আর ফিরবো না। যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আমি আর ফিরতে চাই না। আর তাছাড়াও তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তাই আমি ওই বাড়িতে ফিরে না গেলে তুমিও তো মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাহুলও বলে ওঠে, না, এই বিয়েটা মিথ্যে নয়। কথাটা শুনে রাহি চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বারবার রাহুল রিকোয়েস্ট করলেও রাহি বাড়ি ফিরতে চায় না। তখন রাহুল জেদ করে বলে ওঠে, তুমি যদি ওই বাড়িতে না ফেরো তাহলে আমিও ফিরবো না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। রাহুলের কথা ফেলতে না পেরে রাহি চৌধুরী বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় বাইকে করে রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার সময় অনেক ঝড় ও বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানো দেখে রাহি ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। সেই সময় রাহুল ও রাহি দুজনকে ফিল করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে পিসি ঠাম্মি সহ চৌধুরী বাড়ির সকলেই রাহি ও রাহুলকে নিয়ে চিন্তা করতে থাকে। এদিকে পিসি ঠাম্মি ঠাকুরের সামনে বসে অঝরে কান্না করে বলতে থাকে, কৃষ্ণ দাদুভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়। আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। সে আমার প্রাণ বাঁচিয়েছে। তুমি তো চাও না আমি মরে যাই। তুমি তার হাত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছ। কৃষ্ণ, আমার ভুল হয়েছে, তাকে ফিরিয়ে দাও। এ বলে কান্না করতে থাকে। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রাহি ও রাহুলের কাছে ছুটে গিয়ে রাহির কাছে বলে ওঠে, ভালো মেয়ে, তুমি ফিরে এসেছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি, এটা আপনি কি করছেন? আপনি আমার গুরুজন, আপনি আমাকে শাসন করতে পারেন। আমি আপনার কথায় কোনো কিছুই মনে করিনি। সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি তো এই বাড়ির লক্ষ্মী। তোমার হাত দিয়ে কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে। তুমি এত বড় পুণ্যের কাজ করেছো, তোমাকেই আমি দোষী বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভালো মেয়ে। তখন রাহিও জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, না পিসি ঠাম্মি, আপনি এভাবে বলবেন না। আমি আপনার উপর কোনোভাবেই মন খারাপ করিনি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।
দুর্ধর্ষ নতুন পর্ব। এই পর্বে আপনারা দেখতে চলেছেন রাহুল আর মিমো দুজনে মিলে ডক্টরকে ডেকে আনলে ডক্টর পিসি ঠাম্মির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে, মনে হয় স্ট্রোক করেছে। এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় পিসি ঠাম্মিকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডক্টর পিসি ঠাম্মিকে দেখে বলে ওঠে, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, হার্টটা ব্লক হয়ে গেছে, এক্ষুনি সার্জারি করতে হবে, আর পেশেন্টের বাঁচার চান্স অনেক কম, এক্ষুনি বন্ডে সই করতে হবে। এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় বন্ডে সই করতে সবাই ভয় পেলে তখন রাহি গিয়ে সেই বন্ডে সই করে আর বলে ওঠে, যেভাবেই হোক আমাদের পিসি ঠাম্মিকে বাঁচিয়ে তুলুন ডক্টর। এই কথা শুনে ডক্টরও বলে ওঠে, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব। এরপর দেখা যায় পিসি ঠাম্মির সার্জারি শুরু হয়ে গেলে রাহি কেবিনের বাইরে দাঁড়িয়ে সকলের সামনে বলে ওঠে, আজ তিতলি যা করলো সেই কারণে পিসি ঠাম্মির এই অবস্থা, তিতলিকে আমি ছাড়বো না, এবার তিতলিকে আমি নিজে শাস্তি দেবো। আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে পুলিশকে ফোন করে। পুলিশও খবরটা পাওয়া মাত্রই পুলিশ ফোর্স নিয়ে দত্তবাড়িতে পৌঁছে যায়। আর সেখানে তিতলি পুলিশদের দেখে ভয় পেয়ে যায় আর দত্তবাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখনই হ্যারি এসে তিতলিকে ধরে ফেলে আর বলে ওঠে, কোথায় পালানোর চেষ্টা করছিস, নিশ্চয়ই তুই কিছু গন্ডগোল করেছিস, এই জন্যই পুলিশ বাড়িতে এসেছে, আজ তোর শাস্তি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর হ্যারি জোর করে তিতলিকে পুলিশের সামনে নিয়ে আসে। এরপর দেখা যায় পুলিশ সকল ঘটনা তিতলির বাবা মাকে খুলে বলতে থাকে। কথাগুলো শুনে তিতলির বাবা অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তিতলির গালে চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, অফিসার এক্ষুনি এই মেয়েকে আপনি থানায় নিয়ে যান, এটা আমাদের মেয়ে নয়, আজ থেকে আমরা একে ত্যায্য করলাম। এই কথা শুনে তিতলি চমকে ওঠে, তার বাবার দিকে তাকিয়ে থাকে। আর তখন মহিলা পুলিশ জোর করে তিতলিকে থানায় ধরে নিয়ে যায়। এদিকে তিতলি